তোকে ছাড়া থাকতে পারছি না। এটা যেন কাট হয় না, কাট করে দেবো একদম। বলেছে তো তোদের খেতে না বড় পিসটা নেবে বলে। কবে থেকে কাজ করছিস সেখানে তুই? হ্যাঁ, বট গাছটা কোথা থেকে আসলে? ও দূরে কোনো একটা কাজ ছিল, সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে। বলছে পিত্তিস কোথায় আছিস ভাই, চতালে বেরোই। একটা ভুল করে ওকে বলে দিয়েছিল ভাই তোকে জামাটা পরে ভালো লাগছে, তারপর থেকে ছাড়েইনি বাড়ি থেকে যাওয়ার। তুই বলেছিলিস তো ভালো লাগছে। আমি বলতেই পারি না তোকে। এটা যেন কাট হয় না, কাট করে দেবো একদম। এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এন্ড আজকে হচ্ছে ওয়েদারটা সকালটা একটু ভালো ছিল, মানে মেঘলা মেঘলা ছিল, ভালো না মেঘলা মেঘলা ছিল। দেন এখন রোদ উঠেছে আর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আর আমি পেয়ারা খাচ্ছি। অ্যান্ড আজকে আমার একটা কোশ্চেন মাথায় আসছিল, 1 মিনিট তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, মাটির নিচে কাঁঠাল তৈরি হচ্ছে। ইউনিক ইউনিক হ্যাঁ না? এরকম না, ওটা হচ্ছে গাছটা অনেকটা নিচে ছিল, এখন মাটি ফেলে জায়গাটাকে করা হয়েছে উঁচু, তো অনেক নিচে জায়গা ছিল এটা। তো সেই অনুযায়ী এখানে একটা কাঁঠাল হুট করে হতে শুরু করে দিয়েছে, কিন্তু কেন হচ্ছে তাও আমি জানি না। বাট এতদিন পর, এটা কম করে অনেক মাস হয়ে গেছে মাটিটা ফেলা হয়েছে। যাই হোক, ইউনিক লাগলো তার জন্য। দেখ ইউনিক না মানে তোমাদের কেউ মাটির নিচে কাঁঠাল খেয়েছো কখনো? যাই হোক, আর আম হতে শুরু করে দিয়েছে, যেগুলো আমাদের বাড়িতে পাড়াও শুরু করে দিয়েছি আমি। ঠিক আছে, এই দেখো এই গাছ পুরো ভর্তি আম থাকে, পুরো ভর্তি আম থাকে। কিন্তু সমস্যা হচ্ছে হনুমানের জন্য, কেননা শুরু হয়ে গেছে হনুমানের। সারা সকাল হনুমান ভর্তি থাকে, সারা সকাল। এবার আমি সকালে তাড়াতাড়ি উঠি না, এই জন্য দেখাতে পাচ্ছি না, কিন্তু উঠলে অবশ্যই দেখাবো হনুমানগুলোকে। বাকি আমি ঘুমাচ্ছিলাম তখন থেকে এদিক ওদিক লাফালাফি করছে, শব্দ ধুম ধাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মাকে বলছি আজকে রবিবার, আমি বলছি কি হলো গো, কি ভাঙলো? বলছে না না হনুমান হচ্ছে। ও আচ্ছা, শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি জিমে এসেও গেছি, আজকে পারফেক্ট সুন্দর কি ঠান্ডা একটা ওয়েদার। কিছু নেই, ভাবলাম ভিডিও করবো, বাট ভিডিও করার তো হবে না আজকে, বৃষ্টি আজকে ব্যস্ত আছে। আর আজকে আমার অন্য কোনো প্ল্যান নেই, বৃষ্টির সাথেই ছিল ভিডিও করার। এই যে আগে আপন এসে গেছি জিমে, আর হচ্ছে টাইসেপ মারবো। আর সৌভিকও এসে গেছে। চলো আজকে আমরা দুজনাই যাই না, আর কেউ আসবে কিনা মনে হয় না আসবে আর কেউ। তো চলো শুরু করি। জিম আজকে আমার হয়ে গেছে আজকের জন্য। বাড়ি থেকে রেডি হয়ে মিষ্টির সঙ্গে একটু আড্ডা মারতে পারবো। এন্ড বিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি বন্ধুরা, গাড়ি দাঁড়িয়ে আছে আমার, একা একা বেরোই। জিম থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে আবার জিমে এসেছি সুব্রতর সঙ্গে জিম করতে। এগুলো কি তোর পকেট থেকে বললো? দে দে দে, কটা আছে? সবকটা খেয়ে নিয়েছি, সবকটা খেয়ে নিয়েছি। এখানে কে ছিল এতক্ষণ ধরে? তোরা ছিলিস, আমি না। এতক্ষণ ছিল না। তোর বন্ধু বলছে তোর আর হবে না, তুই আবার 7 দিন পর আসবি, দিয়ে আমরা বলবো 1 মাস পর। ওই বন্ধুটা তোর। আমি বিশ্বাস করে আমি যাচ্ছিলাম, ওরা সব কটা বলছে ও নিজে এসেছে, যায়নি যে। জিমে যাবি না? জিম ও জিমেও যেতে হয় না, এরকম একটা। বল কেউ কি বক্তব্য আছে? ওদের সাথে ব্রেকআপ, আর কারোর সাথে কথা বলবো না এদের, শুধু প্রীতিশ আমার বন্ধু। কি সেম সেম পড়ে এসেছে বলে? হ্যাঁ আমরা সেম সেম পড়েছি। তুই পাবলি, তোরা কত খেয়েছিস? 1টা 2টো 3টে 4টে 5টা ডিম, ঘুগনি। তুই এত দেরি করলি কেন? সব কমপ্লিট হয়ে গেছে। বল আমি যাতে চলে না আসি তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। এটা ঠিক, এটা তুই এত তাড়াতাড়ি বুঝে গেলি? বাপরে বাপ, প্রীতিশের বুদ্ধি হয়েছে, প্রচুর বুদ্ধি হয়েছে। আমাদের সাথে থাকতে থাকতে এরকম না, ওদের সাথে থাকতে থাকতে ওটা যে কতটা খারাপ সেটা এখন চিনে গেছি। তাই তো। ও তোরা বিল দিচ্ছিস তো? আমি তো এখন আজকে সে দেবে যে আজকে ব্রাউন প্যান্টের নিচে একটা ঘিয়া কালারের প্যান্ট, না আজকে শেষে ব্রাউন জামা, সরি ব্রাউন প্যান্ট আর নিচেটা ঘি কালারের প্যান্ট। শেষে এসে চশমা পরে কে একটা ভুল করে ওকে বলে দিয়েছিল ভাই তোকে জামাটা পরে ভালো লাগছে, তারপর থেকে ছাড়েইনি বাড়ি থেকে যাওয়ার। তুই বলেছিলিস তো ভালো লাগছে। আমি বলতেই পারি না তোকে। আমি পুরো দিন নেই আয় আমারে, তেও খারাপ দিন আছে। তুই যতক্ষণে ঘোরাবি ততক্ষণ আমার বলা শেষ হয়ে যায়। আরে এটা না, এটা তো দেরি হচ্ছে, ওই আগে ওই 0.5 করতাম, ফটোবার নিয়ে নিতে একবার। এটা তো এতটা দূর থেকে নিতে হয়, কোয়ালিটি ভালো দেয় না তো। কোয়ালিটি ভালো দেয় না। বল কি হয়েছে? আর বলবে না, আর বললাম যে দেখ এ না, ওই একবার বলে দিয়েছি। ভিডিও 22 ঘন্টা ধরে আপলোড হচ্ছে আজকে। দ্যাটস কল ফেসবুক। আমি তোকে বলেছিলাম এরকম সমস্যা হয় ফেসবুকে, সে মনে আছে একদম শুরুতে? এটাই হলো ফেসবুক।
ভাই মিষ্টি ওদেরকে যেভাবে ভয় দেখিয়েছে, এই আমি গাড়ি চালাচ্ছিলাম। সোনালি না এদিকে যাচ্ছে এরকম করে দেখো ওর বোন থেকে বের হয়ে যাচ্ছে আমি বলছি আর প্রীতি চালাচ্ছে সোনালি এরকম করছে, ওরা কি ভাবে এ ভয় পেয়ে গেছে আমি চালাচ্ছি, ওরা চুপচাপ আছে। সোনালি, পুরো গাড়ি কেঁপে এভাবে নেনোর কাছে। ওই ভয় পেয়ে গেছে বাচ্চাদেরকে ভয় দেখাতে শুরু করেছে কদিন ধরে। একবার বাড়িতে এসেছিলাম কিসের জন্য, এই ওয়ে প্রোটিনটা নিয়ে আসার জন্য। ব্র্যান্ডের নাম দেখাচ্ছি না, আই থিঙ্ক যারা জিম করে তারা বুঝে যাবে, যদি প্রমোশন না হয়ে যায়। বাট সব টাকা বেরিয়ে গেছে বন্ধুরা, এত দাম কেন হয় ওই প্রোটিনগুলোর? যাই হোক, আবারই বেরোচ্ছি, টুকটাক আরো কিছু কাজ আছে। এটা একটা ছিল মানে, হ্যাঁ মিস্টার আর মিসদের মতো আছে। আজকে ওখান থেকে বেরিয়ে এসেছি অ্যান্ড জাস্ট এটা নিয়ে বাড়ি ঢুকলাম, বাড়িতে রেখে এখনই বেরোবো। আবার স্যারের সঙ্গে দেখা করার কথা আছে, বাকি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা মারার কথা আছে। তো দেখি কতদূর কি হয়, অত বেরোই, চলো। সরি তোমাদের একটা ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। আমি তখন এখনই বাড়িতে বলে এলাম যে মিষ্টুদের কাজ আছে, আর ওদের মতো আছে, আজকে আর বেরোবো না। আর তখনই মিষ্টু আমাকে ফোন করে, এই যে বাবু হয়ে বসছে এরা। হয় না এরা কোথায় প্ল্যান ছিল, মানে হলোটা কি আমাকে একটু বলবি? এটা ক্যামেরা অফ করলে কি করে বলবো ক্যামেরার সামনে কিছু একটা বলে দে, কি উদ্দেশ্য? ক্যামেরার সামনে কেন মানে তোকে ছাড়া থাকতে পারছি না কিছুই না, নিশ্চয়ই কোনো একটা কাজ ছিল, সেই কাজটা ক্যান্সেল হয়ে গেছে। বলছে পিত্তিস কোথায় আছিস ভাই, চ তাহলে বেরোই। এটা হচ্ছে তোদের মেন কাজ। আর মেন কথা আমি ভেবেছিলাম যে অন্যদিকে মানে ও তেল ভরবে পাপড়ি তেল ভরবে আমি বললাম চ তেল ভরি তারপর একজন বললো লাস্সির কথা পাপড়ি তুই এই বয়সে তেল খাওয়া শুরু করে দিয়েছিস? অনেকদিন আগেই এর জন্য হচ্ছে না। তুই এত খচকে চাইছিস না ভাই আমার ব্যাগটা কেন ও খুঁজবে না, না ওর খোঁজ তেল খোঁজি না খুঁজিস না? না আজকে তেল ভরে এসেছে কেন তেল ভরে এসছে? ভিডিও বানাতে মিস্টার কত নিচে নামবি? আজকে এইটা খাওয়া হচ্ছে, ঠিক আছে। তোরা পাপড়ির দুটো ভিডিও করা হয়েছে বলে আছে পাপড়ি খাওয়াবে। কে বলেছে পাপড়ি বলেছে, না এই ক্যামেরার সামনে বলছে না, তোমরাই বলো। তোরা এরকম কেন রে কি করলাম? আগে ও শুরু করেছে। ছোট পিসগুলো রেখে দিচ্ছি আমি পাপড়ি চাটাটাই খেয়ে নেবো পাপড়ি চাটাটাই খেয়ে নেবে মানে এমন খাওয়ার জন্য বলেছে যে তোদের খেতে না বড় পিসটা নেবে বলে ও পোল খুল গয়া রে বাবা, পোল খুল গয়া। আমি তো আজই খুল আমাদের খাবার এসে গেছে, দেখো এই দেখো এই দেখো, এই যে আছে। এখন বাজে কটা বাজে রে? একটু ফোনে দেখো কটা বাজে, দেখা টাইমটা দেখো পুরো 9:32, ঠিক আছে। এই খাবারটা 9:35 মধ্যে শেষ। কি এটা খাই আমি, হেলদি জিনিস। এ কবে থেকে কাজ করছিস সেখানে তুই? হ্যাঁ দে ভালো করে, হচ্ছে না কিন্তু, গ্রোথ নেই গাছের। বট গাছটা কোথা থেকে আসছে ও দুবার দিল আমার গায়ে। পিন্টু এদিকে আয় তো মুছি। ই বাবা যা ও মুছতেও দি। পাপড়ি ভালো আছিস? এটা শুধু জল তো, এটা শুধু জল তো। তুই পুরো মুখে মুখের না 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 লাগবে, সত্যি লাগবে, সত্যি লাগবে, হোলি খেলার সময় এটা কিনে নিয়ে যাবি। সিরিয়াস, আমার পুরো চুল ভিজিয়ে দিল। তো আজকে ওইখান থেকে বেরিয়ে সানিকে নিয়ে আমি বেরিয়েছিলাম। সানি প্রথমে কীর্তি বলছি, সানি আমার সঙ্গে দেখা করতে এসে বেরোবে বলে এইটুকুনি একটা প্যান্ট পরে, মানে আমার দেখছো আমার এইটুকুনি একটা প্যান্ট পরে গাড়িতে বসে এখানে উঠে গেছে, ওই করেও যাবে বেরোবে। নিজে বললো যে তুই না ব্যাগটা দিয়ে যা। আমিও ব্যাগ দিতে এসেছি, আমি পাড়া দিয়ে এরকম রোল টোল নিয়ে, প্যান্টটা তো হাফ প্যান্ট নিয়ে আছে, কি আছে বাড়ি চলে যাবো। ও বলে চ এখন বেরোবো, দিয়ে আমি উঠে পড়েছে, আমার সাথে যাবেই। তারপর বাড়ি থেকে আবার চেঞ্জ করে আসলাম, কারণ হচ্ছে গদাইকে আমাকে জোরজাবস্তি উঠিয়েছে। গদাই করে ক্যামেরা দেওয়ার ছিল। এই যে গদাই, টাকা 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 টাকা, হ্যাঁ এই জন্য একটা মেয়ে লাগবে, একটা পাত্রী খুঁজছে বিয়ের জন্য। ওকে আমি একটা ফ্যান হতে হবে, ঠিক আছে প্লিজ। কি করতে পাত্রী খুঁজছিস নাকি তুই? বয়স হয়নি? বয়স কত? বয়স বেশি না, কত 12? আরে এটাই তো বয়স, 12 যোগ 10। যাই হোক, এই ছিল আজকে পুরো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, অনেক রাত হয়েছে, বাড়ি যেতে হবে।